সিনেমার জুটি হিসেবে সফল হলেও ব্যক্তিগত জীবনে শাকিব বুবলির কাদা সরাসরি যেন বন্ধই হচ্ছে না। লিডার আমি বাংলাদেশের সাফল্যের পর যারা আশায় বুক বেঁধেছিলেন যে শাকিব বুবলির ফের একসঙ্গে পর্দায় দেখবেন, তাদের রীতিমতো হতাশ করে অভিনেতা শাকিব খান। সদ্য এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন যে ব্যক্তিগত জীবনের মতো তাদের একসঙ্গে সিনেমার জীবনও শেষ। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব এখনও আপনার সঙ্গে ডিভোর্স হয়নি শাকিবের উদ্দেশ্যে বুবলি। তাহলে শাকিব খান যে বারবার বলছে যে তাকে ডিভোর্স দিয়েছেন, তাহলে সে এখন যে এরকম কথা শোনা যাচ্ছে যে বুবলির সাথে এখনও তার ডিভোর্সই হয়নি, তাহলে এত অ্যাডভান্স কথা তিনি কেন বললেন? হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব এবং বুবলি যে বললেন যে এখনও ডিভোর্স হয়নি সেটারও কিছু তথ্য এখন আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। এখনও আপনার সঙ্গে আমার ডিভোর্স হয়নি শাকিবের উদ্দেশ্যে বুবলি। এবার ঢাকায় চলচ্চিত্রের নায়িকা বুবলি শাকিবের সেই সাক্ষাৎকারের উদ্দেশ্যে নিয়ে প্রশ্ন করে দিয়ে শাসিয়ে দিলেন। বুধবার সকালে নিজের ফেসবুক পোস্টে বুবলি লিখেছেন, মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেন বাস্তবে দেখা আপনার সাথে মেলে না। আপনি কি সব সময় সজ্ঞানে কথা বলেন, নাকি অজ্ঞানে মাঝে মধ্যে কথা বলেন, নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররা কথা বলে? কিছুদিন পর পর হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এরকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবছি হচ্ছেটা কি। শেহজাদের মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাই না, এড়িয়ে যায়, কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে আমাকে কথা বলতে হয়, সময় হলে আমি অবশ্যই বলবো। আমরা জাস্ট একটা সুন্দর ঈদ কাটালাম, শেহজাদকে সহ একসাথে ঈদ কাটিয়েছি, গাড়িতে ঘুরেছি, গান শুনেছি, আপনার আপকামিং মুভির ঈদ নিয়ে গান শোনালেন, আপনার জোক শুনে হেসেছি, একসাথে খাবার খেয়েছি, আপনাকে খাইয়েও দিয়েছি, গল্প করেছি। শেহজাদ ছাড়া কয়েকদিন আগে আমরা এই ঈদ এবং ঈদের পরে একসাথে থেকেছি, টাইম সেন্ড করেছি, কিন্তু কিছুদিন পর পর কি উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী এখনও আপনার সাথে আমার ডিভোর্স হয়নি এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইঙ্গিতপূর্ণ কথা বলে সংবাদ করে ঘৃণ্য চিন্তা প্রকাশ করেন? এগুলো কিন্তু আর্কাইভ থেকে যাবে এবং শেহজাদ কিছুদিন পর বড় হয়ে এসব দেখবে এবং ভাববে কি নোংরাভাবে আপনি তাকে ক্যাশ করে তার মাকে প্রতিনিয়ত হেয় করছেন। বুবলি শাকিবকে উদ্দেশ্য করে আরও বলেন, আপনাকে তো কোথাও কখনো অসম্মান করিনি বা অসম্মান করে কথা বলিনি, বরং যে কোনো অবস্থায় আপনাকে সম্মান দিয়ে পাশে থেকে নানানভাবে সাপোর্ট করেছি। আপনার সমসাময়িক এত বিষয় থাকতে আপনি বিশেষ কিছু সাক্ষাৎকারে শুধু কিছুদিন পর পর আমাকে নিয়ে নিউজ খোঁচান কেন? উদ্দেশ্য কি? আগে তো কখনো এরকম করতেন না, নাকি আপনার বিশেষ সাক্ষাৎকারে আর অন্য কোনো বিষয়ে তখন একান্ত মুখপাত্রের পাশে থেকে কেউ ড্রাবিং করে দেয় না? সব কিছুর মধ্যে একজন মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই আপনাকে। ভালো ভালো সিনেমা করুন, তবে মনে রাখবেন সুপারস্টার ডোম জীবনে একটা অংশ, কিন্তু এটাই পুরো জীবন নয়। অনেকটা সময় পার হয়ে গিয়েছে, নিজের জীবনটাকে গোছান সেইভাবে যেভাবে আপনি ভালো লাগে। আপনি কখনোই আপনার কোনো ব্যাপারে ফোর্স করেনি, সব সিদ্ধান্ত দিন শেষে আপনারই ছিল। এখন আপনার কোনো কিছু মনে হলে সেই সিদ্ধান্ত একান্তই আপনার, সেটা যেই সিদ্ধান্তই হোক না, আমি অবশ্যই শুভকামনা জানাবো, কিন্তু বিনীত অনুরোধ করব আবারও কোনো লুকোছাপা করে আর কোনো বাজে কনফিউশন তৈরি করবেন না, এবং শেহজাদের বাবা হিসেবে আমি যেমন আপনাকে সম্মান দিই, আপনিও সেটা করবে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে শবনম বুবলি বলছেন যে এখন পর্যন্ত শাকিবের সাথে তার ডিভোর্স হয়নি, কিন্তু শাকিব খান বলছেন যে তাকে ডিভোর্স দিয়েছেন। আসলে কোনটা সত্য? কিন্তু এই যে বারবার যে কোনো একটা সুপারস্টার যখন একটা সংবাদ শিরোনাম করেন এবং বিভিন্ন সংবাদ মিডিয়ায় কথা বলেন যে তার সাথে তার ডিভোর্স পেয়েছেন, কিন্তু এখন যে এই রকম কথা শুনলাম যে শবনম বুবলির মুখে যে না, তাদের এখনও ডিভোর্স পায়নি, তাহলে আসলে কোনটা সত্য সেটাই এখন দেখার বিষয়। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।